এই জন্যই আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়বে, যখনই আমরা ডাক শুনলাম বৈষম্যহীন সমাজ গড়বার ডাক, আমরা চিন্তা করি না এই বৈষম্যহীন সমাজ গড়বার ডাক যারা দিল এরা ছাত্র না শিক্ষক, দুইবার ভাবার চেষ্টা করি নাই আমরা। আমরা যখন শুনলাম বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, আমরা চিন্তা করি নাই ওরা বয়সে আমার চেয়ে ছোট না বড়, আমরা চিন্তা করি নাই যে ওরা ছাত্র না শিক্ষক, আমরা চিন্তা করি নাই ওরা রাজনীতিবিদ না ব্যবসায়ী। আমরা বলেছি যারাই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাও তাদের সঙ্গে আমরাও যুদ্ধের ময়দানে আছি। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই আওয়াজ উঠেছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার। হে বাংলার মুসলমান সমাজ, হে আল কোরআনের অনুসারীরা, হে ইসলাম পন্থীরা, এই যে বৈষম্যহীন সমাজ গড়বার যে আওয়াজ উঠেছে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। খবরদার এই আওয়াজটা যেন মিশে যেতে না পারে। এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি, এই আওয়াজকে জিন্দা রাখা তোমাদের জিম্মাদারি। এটা আমাদের আমরণ লড়াই। আজ এই হাজারো মানুষের মজমায় আপনারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই জায়গা থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে আমাদের জিন্দগির স্বপ্ন, আমাদের জীবনের মিশন, আমরা আল্লাহ প্রদত্ত আমাদের এই সোনার সমাজ থেকে, আল্লাহ প্রদত্ত এই সোনার দেশ থেকে সকল প্রকার বৈষম্য উৎখাত করে শান্তি সাম্যের সমাজ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেই শান্তি, সেই বৈষম্যহীন সমাজ, সেই সাম্যের সমাজ কায়েম হবে কিভাবে? নানা ধরনের তন্ত্রমন্ত্রের কথা আপনাদের কাছে আসবে, অনেক তন্ত্রের কথা, অনেক মন্ত্রের কথা। কেউ বলবে আমেরিকান তন্ত্রের কথা, কেউ বলবে রাশিয়ান তন্ত্রের কথা, কেউ বলবে চায়নার তন্ত্রের কথা। আল্লাহর কসম খেয়ে বলবো, হাজারবার কসম খেলেও কথা ভুল হবে না, দুনিয়ার মানব রচিত কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ বৈষম্যহীন সমাজ গড়া কঠিন খেলাও সম্ভব নয়। বলবেন কিসের মাধ্যমে সম্ভব? সম্ভব ওই জিনিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বৈষম্য দূর করার জন্য যেই কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। এজন্যই আমরা বলি আল কোরআনের সমাজ গড়তে হবে। এজন্যই আমরা বলি আল্লাহ পয়গম্বর প্রদত্ত খেলাফতের রাজ কায়েম করতে হবে। কোরআনের সমাজ গড়বার আমাদের এই আওয়াজ, খেলাফতের রাজ কায়েম করবার এই আওয়াজ। এটাকে যদি বলেন রাজনীতি, এটাই আমাদের রাজনীতি। এটাকে যদি বলেন এটা আমার ঈমান, তাহলে এটাই আমার ঈমান। যেটা যদি বলেন এটা আমার জীবন, এটা আমার জীবন এবং মরণের লড়াই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই কোরআনের রাজ গড়ার জন্য, সেই ইসলামী সমাজ গড়বার জন্য, সে আল্লাহর নবীর আনিত খেলাফতের শাসন ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দেওয়ার জন্যই আমরা ভাই চেষ্টা করতেছি। আপনারা যদি আমাকে সত্যিকার মহব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, আলেম সমাজকে যদি ভালোবেসে থাকেন, আমি আবারও বলবো শুধু মুখের কথার ভালোবাসা এটা কাজ হবে না, কাজের মাধ্যমে তার ভালোবাসার প্রমাণ রাখতে হবে। আপনারা মহব্বত করেছেন, আমি আপনাদেরকে মহব্বত করি। ইনশাআল্লাহ আমাদের মহব্বতের সূত্র হবে আমরা আল কোরআনের সমাজ গড়তে চাই। আমরা শত্রুতাও রাখতে হবে কার জন্য? বলবেন আল্লাহর জন্য শত্রুতা আবার কি জিনিস? আল্লাহর জন্য শত্রুতার অর্থ হলো যে আল্লাহর দ্বীনের দুশমন সে আমারও দুশমন, যে আল্লাহর কোরআনের দুশমন সে আমার জানের দুশমন, যে আমার নবীর দুশমন সে আমার জীবনের দুশমন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে তাদেরকেও আমাদের মোকাবেলায় আমাদেরকেও পথে নামতে, মাঠে নামতে এক চুল পরিমাণ কোনো চিন্তা করার সুযোগ আমাদের না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম একই সঙ্গে দুইটা জিনিস একই সঙ্গে ব্যালেন্স করার নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমাদের নবীর কথা আলোচনা করেছেন, কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাতুল ফাতহ।
এই সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ সর্বশেষ আয়াতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী নবীর সহচর সাহাবীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথী যারা তার উপরে ঈমান এনেছে, আল্লাহ বলেন যে তাদের মধ্যে একই সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেখা যায়, তাদের মধ্যে একই সঙ্গে দুটো রূপ দেখা যায়। তাদের দুইটা রূপ থাকে। একটা রূপ হলো রুহামাউ বাইনাহুম, তারা ভালোর জন্য খুব নম্র, ভালোর জন্য নম্র, ইসলামের জন্য তারা নম্র কোমল। তোমার মধ্যে ঈমান আছে, তুমি আমার ঈমানী ভাই। তোমার মধ্যে ইসলাম আছে, তুমি আমার মুসলিম ভাই। তুমি সত্যের পক্ষের লোক, তুমি আমার বন্ধু। তুমি আল্লাহ নবীর পক্ষে, তুমি আমার হৃদয়ের, তুমি আমার ভালোবাসার পাত্র। কিন্তু যদি তুমি আল্লাহর দ্বীনের দুশমন হও, তুমি যদি আল্লাহর দুশমন হও, তুমি যদি আল্লাহর নবীর দুশমন হও, তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কেমন হবে? আশিদ্দাউ আলাল কুফফার, আমরা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের দুশমনদের বিরুদ্ধে। আল্লাহ নিজেই বলেছেন সাহাবীগণ তারা ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় কঠোর, সবচেয়ে বড় কঠোর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি চারটি কাজ আল্লাহর জন্য করতে পারবে। কয় কাজ? চার কাজ আল্লাহর জন্য করতে পারবে। এক নম্বর হলো আহাব্বা লিল্লাহ, ভালোবাসলে আল্লাহর জন্য বাসবে। আবগাযা লিল্লাহ, শত্রুতা রাখলে আল্লাহর জন্য রাখবে। আতা লিল্লাহ, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে বাধা দিলে আল্লাহর জন্য বাধা দিবে। তো ইসলামের মধ্যে শত্রুতার কথা আছে না নাই? বাধা দেওয়ার কথা আছে না নাই? সব আছে ইসলামের মধ্যে। কিন্তু আমরা শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা শুনতে চাই, তিতা কথা আমাদের কাছে ভালো লাগে না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন তাবেঈ, বুখারী শরীফের মধ্যে ওনার থেকে একটা বর্ণনা আসছে। তিনি বলেন যে মানুষ শুধুমাত্র আমাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে চায়, শুধু জান্নাতের টিকিট, জান্নাতের ওয়াজ শুনবে, শুধুমাত্র নেক আমলের ওয়াজ শুনবে, শুধুমাত্র ভালো ভালো কথা শুনবে। কিন্তু যখনই আমরা মানুষকে কোনো সতর্কবাণী শুনাই, যখনই আমরা মানুষকে সতর্ক বার্তা শুনাই, যখনই আমরা বলি যে এই সকল কাজ যখনই তুমি ইসলামের বিরুদ্ধে করবা, আল্লাহর হুকুম লঙ্ঘন করবা, তখন তোমার জন্য শাস্তি আছে, তখন তোমার জন্য প্রতিরোধ আছে, তখন তোমার মোকাবেলা করা হবে, এই কথাগুলি যখন আমরা বলি, তখন কিছু মানুষ বলে যে হুজুর আপনারা খালি করা করা কথা বলেন কেন? আপনি মানুষকে আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ করে দিচ্ছেন কেন? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর রহমত সম্পর্কে মানুষকে নিরাশ করার ক্ষমতা আমার হাতে আসলো কোত্থেকে? কিন্তু তোমরা কি চাও জানো? মানুষের টেন্ডেন্সি এবং মানুষের মানসিকতা হলো এই, তোমরা চাও আন তুবাশশারু বিমাসাওি আমালিকুম, তোমরা চাও করবা অপকর্ম, করবা অন্যায়, করবা অপরাধ, আর হুজুররা তোমাদেরকে শুধু জান্নাতের সুসংবাদ দিবে। বলেন ঠিক কিনা? করবে আল্লাহর দ্বীনের দুশমনি, সকাল থেকে রাত পর্যন্ত কোনদিন দ্বীনের জন্য, ইসলামের জন্য দুইটা কাজ করবে না। করবে শুধুমাত্র কোথায় কোন হুজুরের সাথে দুশমনি লাগবে, কোথায় মাদ্রাসার বিরুদ্ধে কোথায় অপপ্রচার করা যায়, কোথায় কোরআনের শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরা যায়, কোথায় ইসলামপন্থীদের বিরুদ্ধে দুইটা বিষোদ্গার করা যায়। রাত দিন 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে তাদের সময় কাটে, তাদের চিন্তা কাটে, তাদের পরিকল্পনা হয় ইসলামের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় কোরআনের বিরুদ্ধে, তাদের পরিকল্পনা হয় ইসলামী শিক্ষার বিরুদ্ধে, তাদের পরিকল্পনাগুলি হয় মাদ্রাসার বিরুদ্ধে। এই সব অপকর্ম করবে
আর যখন তাদের এই সকল অপকর্ম সম্পর্কে তাদেরকে সতর্ক করা হবে, তখনই তারা বলে উঠবে যে হুজুরের এত কড়া কথা বলে কেন। মুহতারাম হাজিরিন, এটা খুব পরিষ্কার বার্তা। দেখেন নবীজির হাদিস একই সঙ্গে দুইটা দিক বলতেছেন। যখন বলতেছেন আহাব্বালিল্লাহ, মোহাব্বত করবে আল্লাহর জন্য, সঙ্গে সঙ্গে অপর দিকটাও বলেছেন শত্রুতাও রাখবে কার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহর জন্য শুধু মোহাব্বত করলেই হবে না, শুধু আল্লাহর জন্য মোহাব্বত করলেই হবে না, প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে চোখটা বন্ধ করে হিসাব করেন এই পৃথিবীতে কার কার সাথে আপনার শত্রুতা আছে। হিসাব করেন, শত্রুতা তো আছে, আছে না নাই বলেন? শত্রুতা আছে না নাই বলেন? শত্রুতা কেন আছে, কার সাথে, কি জন্য আছে? তালাশ করে পাবেন শত্রুতা কেন। কারোর সাথে জমি জমা নিয়ে গন্ডগোল, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? ওর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? কারণ দল করেন, ও আপনার নমিনেশন নিয়ে চলে যায়, এই জন্য ওর সাথে শত্রুতা। দলীয় গ্রুপিং আছে, এই জন্য শত্রুতা। শত্রুতা কেন? আপনি এক রাজনীতি করেন, ও আরেক রাজনীতি করে, এই জন্য ওর দলের বিরুদ্ধে আপনি, এই জন্য ওর সাথে শত্রুতা। দুনিয়ার হাজার কারণে শত্রুতা। কিন্তু বলেন, আপনার শত্রুদের কাতারে, আপনার দুশমনদের তালিকার মধ্যে আমার প্রতি আপনাদের এই আন্তরিকতা, এই মোহাব্বত এবং এই ভালোবাসাটা, এটা আসলে একতরফা না। মানে শুধু আপনারাই যে আমাকে মোহাব্বত করেন ব্যাপারটা এমন না। আপনারা যেমন আমাকে মোহাব্বত করেন, আমিও আপনাদেরকে মোহাব্বত করি। এখন বলতে পারেন যে হুজুর, আপনারা আমাদেরকে তো চেনেনই না, তা আপনি আমাদেরকে মোহাব্বত করেন কিভাবে? আমি আপনাদেরকে মোহাব্বত করি আপনাদের ব্যক্তি পরিচয়ের উপরে না, আমি আপনাদেরকে মোহাব্বত করি আপনাদের একটা বৈশিষ্ট্যের উপরে, আপনাদের একটা গুণের উপর। যাদের মধ্যে সেই গুণটা আছে আমি তাদেরকে মোহাব্বত করি, আর সেই গুণটা যদি কারোর মধ্যে না থাকে তাহলে তো আমি তাকে মোহাব্বত করি না। গুণটা কি? গুণটা হলো এই যে আপনারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন, আর বিশেষ করে আলেমদের মধ্যে যেই সকল আলেমরা হকের কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কথা বলে, তাদেরকে স্পেশাল ভাবে মহব্বত করেন। এই গুণ যাদের মধ্যে আছে আমিও তাদেরকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য। কথা ঠিক কিনা? যদি আমাদের এই মহব্বত এবং ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে না হয়ে থাকে, আর দুনিয়ার কোনো স্বার্থে হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের কাছেও আমার কোনো স্বার্থ নাই, আমার কাছেও আপনাদের কোনো স্বার্থ নাই। দুনিয়াতে আপনারা আমার কাছ থেকে কোনো টাকা পয়সাও পাবেন না, আর আমিও আপনাদের কাছ থেকে দুনিয়াতে খুব বেশি কোনো কিছু পাওয়ার নাই। তাহলে আমাদের পারস্পরিক এই আন্তরিকতা, মহব্বতটা শুধুমাত্র এই জন্য যে আপনাদের একটা ধারণা আমার ব্যাপারে, সুধারণা, যে উনি ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ এবং তার রসুলের সত্য কথাগুলো দৃঢ় কণ্ঠে বলে, অন্যায়ের প্রতিবাদটা উনি করেন, এই জন্যই আপনারা আমাকে মহব্বত করেন। এছাড়া আমাদের পারস্পরিক আর কোনো স্বার্থ নাই। এই যে আল্লাহর জন্য একটা মহব্বত, আল্লাহর দ্বীনের কারণে একজন আরেকজনকে মহব্বত করে, এটাকে খুব সামান্য কিছু ভাবার সুযোগ নাই। এটা ছোট কোনো ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার। এই বড় ব্যাপার, এটা আমার পক্ষ থেকে বলতেছি না, এটা স্বয়ং আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলতেছি। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করবে আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা রাখবে আল্লাহর জন্য। মহব্বত যেমন কার জন্য, শত্রুতাও কার জন্য? দোস্তি যেমন আল্লাহর জন্য, দুশ্মনীও হবে কার জন্য?
এই কথা বলতে গেলেই সমাজের কিছু মানুষের শরীরের মধ্যে চুলকানির উপদ্রব শুরু হয়। তারা শুধু ভালোবাসা, মোহাব্বত, আন্তরিকতার কথাই শুনতে চায়, শত্রুতার কথা শুনতে চায় না। কিন্তু দুঃখিত, আমরা যেরকম মোহাব্বত, ভালোবাসা এবং আন্তরিকতার কথা বলি, শত্রুতার কথা বলতেও আমরা বাধ্য। কারণ আমি যখন আল্লাহর নবীর হাদিস বলবো, হাদিসের এক অংশ বলবো, আরেক অংশ আমি হাইড করে যাব, আরেক অংশ আমি গোপন করে যাব, ইনশাআল্লাহ সেটা কোশ্চেন গেল আমরা করব না। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات والهدى وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সিরাজগঞ্জের এনায়েতপুর বেতিল গ্রামে অবস্থিত দারুল মুত্তাকিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলে রাত গভীরে আমাদেরকে আল্লাহ পাক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আপনারা আলেম ওলামাদেরকে অনেক মহব্বত করেন, আর তার মধ্যে ব্যক্তিগতভাবে আমার প্রতি আপনাদের একটা বিশেষ মহব্বত এবং ভালোবাসা আছে।